প্রশ্নটিতে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান হলে এর শীর্ষকোণের মান কত। তাহলে এখানে এ বি সি একটি শঙ্কু, যেখানে বলেছে প্রশ্নে ভূমির ব্যাসার্ধ অর্থাৎ ও সি এবং উচ্চতা ও বি সমান হবে। আমাদের বের করতে হবে কোণ এ বি সি, অর্থাৎ এই কোণটা আমাদের মান বের করতে হবে। আমরা কি করলাম, এখানে লিখে নিচ্ছি, ধরি শঙ্কুর উচ্চতা ইকুয়াস টু ওবি এবং ব্যাসার্ধ সমান চিহ্ন ওসি। তাহলে প্রশ্নানুসারে কি বলেছে? প্রশ্নানুসারে বলেছে ওবি ইকুয়াস টু ওসি এবং কোণ বি ও সি ইকুয়াস টু কত হবে আমাদের? 90 ডিগ্রি। যেহেতু ওবি লম্ব ওসি, তাহলে আমাদের এবার ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? কোণ বি ও সি ইকুয়াস টু 90 ডিগ্রি। সুতরাং কোণ ও বি সি ইকুয়াস টু কোণ ও সি বি ইকুয়াস টু কী হবে? 180 ডিগ্রি বিয়োগ কোণ বি ও সি বাই 2। যেহেতু ও বি ইকুয়াস টু ও সি, তার মানেটা হলো এখানে কোণ বি ও সি, এই কোণটা হবে আমাদের সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এবং ত্রিভুজ বি ও সি এর যেহেতু ও বি এবং ও সি দুটো বাহু সমান, সুতরাং আমাদের এই কোণটা এবং এই কোণটাও সমান হবে। তাহলে আমরা এটা যদি 90 ডিগ্রি পেয়ে যাই, তাহলে বাকি দুটো কোণের মান হবে 90 ডিগ্রি এবং এই দুটো কোণই সমান হবে, অর্থাৎ 90 ডিগ্রিকে আমরা 2 দিয়ে ভাগ করলে পাবো কত? 45 ডিগ্রি করে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি বাই 2, তাহলে কত হচ্ছে? 90 ডিগ্রি বাই 2 অর্থাৎ 45 ডিগ্রি করে আমাদের হয়ে গেল। এবার আমাদের এই কোণটা মান বের করতে হবে, অর্থাৎ এ বি সি। এ বি সিটা কী হবে? এ বি সিটা হবে আমাদের এই কোণের ডবল হবে, কারণ এখানে বিও হচ্ছে আমাদের সমদ্বিখণ্ড কোণ এ বি সি এর। তাহলে সুতরাং কোণ এ বি সি ইকুয়াস টু 2 ইন্টু কোণ ও বি সি। তাহলে ও বি সি তাহলে কত হবে? 2 ইন্টু 45 ডিগ্রি ইকুয়াস টু কত হচ্ছে আমাদের? 90 ডিগ্রি। তাহলে আমরা লিখব অতএব শঙ্কুর শীর্ষকোণ এর মান কোণ এ বি সি ইকুয়াস টু 90 ডিগ্রি, যেটা আমাদের প্রশ্নে চেয়েছিল।